ঘরে বসে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারার মজাই আলাদা। তো আজ ভাবলাম একটু বাইরে যাই। অনেক দিন ধরেই ঘরে বসে আছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে গিয়েছিলাম গুলশানের ইউনিমার্টের শেফস টেবিলের। আর শেফস টেবিলের হঠাৎ করে ইচ্ছা করলো যে এরকম হরেক রকমের সালাদগুলো খাই। তো সালাদ খাওয়ার জন্য বেস্ট হচ্ছে গ্রিনস অ্যান্ড সিডস। ওদের প্রতিটা সালাদ ইভেন প্রতিটা খাবার এত বেশি মজার। আমার তো সুশি অত একটা ভালো লাগে না, এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম, কিন্তু আমি আমার পছন্দ মতন ওইখান থেকে সালাদগুলো নিয়ে মেজারমেন্ট করে নিয়েছি। এটার কি ওরা পরে মেজার করেই ওইটা টোটাল কাউন্ট করে বিলটা পে করতে হয়। তো যাই হোক, আমি এখানে মাশরুম নিয়েছি, তারপর টুনা ফিশ সালাদ ছিল, তারপর চিকেন ক্যাপসিকাম সালাদ ছিল। অনেক বেশি মাশরুম সল্টেডটা অনেক বেশি মজার হয় ওদের। অ্যান্ড যে কিডনি বিনসের অ্যান্ড কর্ন দিয়ে যেটা করে এটা অনেক বেশি মজা লাগে। তো আমি ফার্স্টেই মাশরুমগুলো এক এক করে ট্রাই করলাম। আমার কাছে ওদের প্রতিটা খাবারই অনেক ভালো লেগেছে। অ্যান্ড সালাদ কিন্তু হেলথের জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি। এটা এটার মধ্যে যে পুরা টোটালি যে ফ্যাট ক্যালোরি নাই তা না, এটার মধ্যে যথেষ্ট ক্যালোরি আছে। তো যাই হোক, সালাদ টালাদ খেয়ে আমরা চলে গেলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। শেফস টেবিলও জিলাতো ফিক্স ছিল, কিন্তু আমরা চিন্তা করলাম যে ফিশ অ্যান্ড কোয়ের পাশের এনভায়রনমেন্টটা যেহেতু অনেক বেশি সুন্দর, আমরা ওইখানে গিয়ে বসি আইসক্রিমটা এনজয় করব। তো আমরা চিন্তা করলাম যে 2 রকমের আইসক্রিম নিব। আমরা নিয়েছিলাম ডার্ক চকলেট আইসক্রিমটা অ্যান্ড ম্যাঙ্গো অ্যান্ড ক্রিম সেটা নিয়েছি। জিলাতো ফিক্সের প্রতিটা আইসক্রিমই অনেক বেশি মজার। এর আগেও আমি অনেকবার ওদের আইসক্রিম ট্রাই করেছিলাম। আমার কাছে মুভ অ্যান্ড পিকের পরে জিলাতো ফিক্সের আইসক্রিমগুলোই বেশি ভালো লাগে। আর ফিশ অ্যান্ড কোর সামনের এনভায়রনমেন্টটা আসলে অনেক বেশি সুন্দর। আমার কাছে এখানে বসে মনে হচ্ছিল যে আমি এই মুহূর্তে বাংলাদেশে নেই, বাইরের কোনো থাইল্যান্ডের এনভায়রনমেন্টটা অনেকটাই এইরকম। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে আশেপাশের ভিউস, অনেক রকমের কথাবার্তা, অনেক কিছু আমরা শেয়ার করছিলাম। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই যে সামনে যে বড় বড় যে ভাসগুলো মটকার মতন সাজিয়ে রেখেছে, এগুলো কিন্তু ন্যাচারাল গাছ দিয়ে ওরা সাজিয়ে রেখেছে। আমার কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমার ইচ্ছা আছে এরকম অনেক বড় একটা মটকা আমি আমার বাসার সামনের জন্য কিনবো, ফ্রন্ট গেটে দেওয়ার জন্য। তো যাই হোক, এখন আর কথা না বাড়াই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজটা বা প্রোফাইলটা সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।